তারকা রাক্ষসী ঢুকেছে। বাবা কি খাবে? কিন্তু খেলনার ব্যাগটা প্রকৃতির এক সুন্দর নিয়ম আছে, যেটাই তুমি ভাগ করে দেবে সেটাই তোমার কাছে অফুরন্ত হবে। সেটা ধন সম্পত্তি হোক বা সম্মান, ঘৃণা হোক বা ভালোবাসা। তো আমার সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তুমি কোথায় যাচ্ছ? উলুবেড়িয়ায় তুমি কি দেখতে যাচ্ছ? আমি গাছ দেখতে যাচ্ছ? কোয়েল, তুমি কি নেবে? কি নেবে? কি নেবে? কি নেবে? বাবা ও ও ও কোয়েল, তুমি কি নেবে? নেবে? কটা নেবে? কটা নেবে? কটা নেবে বলো? সবে 4টে নেবে, আর 2টো নেবে না? ওই 4টেই নেবে? 4টে আর 2টো নিলে দাদা বকবে? আচ্ছা 4টেই নেবে তো? আচ্ছা চলো আমরা দোকানে গিয়ে কিনবো। চলো। এখন নয়, পরে। পরে উলুবেড়িয়ার কালীবাড়ির রাসমেলা উৎসবে জমে উঠেছে মেলা। মেলায় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছে। হাওড়া জেলার শ্রেষ্ঠ উৎসব হলো এই রাসমেলা। রাস পূর্ণিমার দিন পূজা অনুষ্ঠান দিয়ে সূচনা শুরু হয়, আর এই রাস উৎসব থাকে প্রায় 1 মাস ধরে। প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসতে শুরু করেন। এখানে থাকেন অনেক ধরনের ভগবানের মূর্তি। এই ভগবানের মূর্তির পিছনে রয়েছে অনেক রকম রহস্য। এই রহস্যগুলি তুলে ধরা হয়েছে এই মূর্তির মাধ্যমে। এটা হলো তারকা রাক্ষসী। এগুলো অন্ধকারের জন্য কিছু সেরকম বোঝাই যাচ্ছে না। এটা হলো বজ্রগোপালের দুষ্টুমি। এটা হলো গরুর পালে বাঘ পড়েছে। এটা হলো বৃদ্ধাশ্রম। এটা হলো পুরীর জগন্নাথ। জয় জগন্নাথ। এটা নিশ্চয়ই বলে দিতে হবে না, নাগরদোলা। একটা মজাদার সিন নতুন দেখলাম, হনুমানের বিবাহ। এটা জল অপচয় যাতে না করা হয় তার জন্য একটা বিজ্ঞাপন। এই দেখো, এত কিছু দেখাতে দেখাতে মেন রাস উৎসবটাই দেখাতে ভুলে গেলাম। তো চলে আসুন রাস উৎসব মানে বৃন্দাবনে। এই দৃশ্যটা দেখলে মনে পড়ে যায় যেন উত্তরপ্রদেশের বৃন্দাবন আমাদের উলুবেড়িয়ার বুকেতে চলে এসেছে। আর এই উৎসবের জন্য আমরা অপেক্ষা করে থাকি প্রায় 1 বছর। এটা রাসমেলা বলো, রাসমেলা। কোয়েল মেলাতে ঢোকার আগে এই খেলনাটি দেখেছিল, তো তখন থেকেই ওর বায়না এই খেলনাটা ওকে কিনে দিতেই হবে। তাই শেষমেশ কিছু চিন্তা ভাবনা না করে এই খেলনাটি ওকে কিনে দিলাম। আর যদি না কিনে দিই তাহলে আর রক্ষে রাখবে না কারোই। বায়না ভোলানোর জন্য আমার মাও ওর সাথে খেলতে লেগেছে। শুধু আমাদের উলুবেড়িয়া কালীবাড়ি বিখ্যাত না, তার সাথে বিখ্যাত হলো এই ভাগীরথী নদী। এই নদী সেই নদী যেটা শঙ্খ বাজিয়ে ভগীরথ গঙ্গাকে নিয়ে গিয়েছিল। মেলা উপলক্ষে প্রতি বছর সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস, সাজ পোশাক, নাগরদোলা আরও কত কি দেখতে পাওয়া যায়। দুপুরবেলা আসার কারণে অনেক ধরনের দোকান পোশারি ও ইলেকট্রনিক্সের, নাগরদোলা, নৌকা, ব্রেক ডান্স এ সমস্ত জিনিসগুলো বন্ধ রয়েছে। আর বাচ্চাদের নিয়ে রাত্রিবেলা আসা অসম্ভব, কারণ এখানে দিনের থেকে রাত্রিবেলায় ভিড় প্রচণ্ড হয়।
একদিকে বসেছে নাগরদোলা এবং বিভিন্ন ধরনের খাবারের স্টল, মানে ননভেজ। কিছু লোক আছে যা ননভেজ খাবার পছন্দ করেন না, তাই আমি দেখাতে চাই না। তুমি কি খাবে? আইসক্রিম খাবে? আচ্ছা, 35 হবে, 35 টাকা হবে। এদিক দেখো। কোয়েল, তুমি কি খাচ্ছ? কর্নেটো। আর তুমি? তুমি চকোবার খাচ্ছ? মেলায় আসবো আর এদেরকে কিছুতে চড়াবো না, এটা তো হতেই পারে না। তাই এই গাড়িটা চলছিল দেখে এই গাড়ির মধ্যে বসিয়ে দিলাম। এই গাড়িতে উঠে কোয়েল আর স্নেহার সে কি আনন্দ আমি বলে বোঝাতে পারবো না। গাড়ি থেকে নিচে নামলেই ওদের চালু হয়ে যায়, মা এইটা নেব, মা ওইটা নেব। স্নেহা আর কোয়েল যেখানে যাবে পুরো মত করে রেখে দেবে। আর পয়সা সঙ্গে করে রাখতে হবে, টাকা পয়সা যদি সঙ্গে না থাকে তাহলে খুব সমস্যা হবে। ওই দেখতে পেয়েছো বায়না কি দেখো। শেষবেশ চলে এলাম ফুচকার দোকানে। ফুচকা দেখলে যে কোনো মেয়ের লোভ সামলাতে পারে না, তাই আমি আর সাথেই আমার ভাইজি দুজনেই লাইন দিলাম। যদি মেলার মধ্যে সবথেকে দোকান সুন্দর হয় তাহলে এই ফুলের দোকান, কারণ এই ফুল এমন কোনো মানুষ নেই যাকে আকর্ষণ করে না। এই ফুলের দোকানের কাছে গেলে একটা আলাদা অনুভূতি এবং আলাদা একটা আনন্দিত পাই আমরা সবাই। কোয়েল ওই খেলনার ব্যাগটা মোটে মায়ের হাতে দিচ্ছে না, ও নিজের হাতেই রেখে দিয়েছে। ও কোয়েল, তোমার ভালো লাগছে? গরম গরম বাদাম ভাজার সে কি সুগন্ধ, যেন আমাদেরকে মেলা থেকে টেনে আনলো। তাই কিছু চিন্তা ভাবনা না করে বাদাম ভাজা ও জিলিপি সঙ্গে কটকটিও নিয়ে নিলাম। আর মেলা মানে জিলিপি, বাদাম ভাজা, রসমালাই, খাজা, গজা এগুলো তো থাকবেই। এবার আমরা চলেছি শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মায়ের মন্দিরে। এখানে কালীমাতা ছাড়া রয়েছে নানান ধরনের দেবী দেবতার মন্দির। যদি কোনো জায়গায় নিয়ে গিয়ে বাচ্চাদের আনন্দ দিতে পারি তাহলে সেই আনন্দ দেখে আমাদেরও খুব আনন্দ হয়। তাই এখানে স্নেহা আর কোয়েল দুজনে মন খুলে আনন্দ করছে। শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মায়ের মন্দির পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া শহরে অবস্থিত। এটি একটি বিখ্যাত শতাব্দী প্রাচীন কালী মন্দির। হুগলি নদীর তীরবর্তী এই মাতৃপীঠ ও তৎসংলগ্ন প্রাঙ্গণ, যা এখন উলুবেড়িয়া কালীবাড়ি নামে প্রসিদ্ধ। এই মন্দিরটি হলো খুবই পুরানো এবং জাগ্রত, আর যে কেউ মনোবাঞ্ছা নিয়ে আসে তা পূর্ণও হয়। কি চমচম গান হচ্ছে? তো বন্ধুরা, আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই একটা করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ছাড়া খোলামেলা জায়গা পেলে বড়দের আর দরকার হয় না, ওরা একলাই খেলতে থাকে। সারা সপ্তাহ জুড়ে মানুষের আনাগোনা থাকলেও শনিবার ও রবিবার সবথেকে বেশি ভিড় জমে এই রাসমেলাতে। 2025-এর এই রাসমেলাটিকে টাটা বাই বাই করে আমরা টোটোর মধ্যে উঠে পড়লাম। এবার রওনা দিচ্ছি ঘরের দিকে, কারণ সন্ধে প্রায় হতে চলেছে, আর সন্ধে হলে মেলায় ভিড়টা বেশি হয়। আর দেখুন, কোয়েল ওই খেলনার ব্যাগটিকে মোটে হাতছাড়া করছে না। ও খালি ভাবছে যদি খেলনার ব্যাগটা আমি দিয়ে দিই হয়তো ওর দিদা কাউকে দিয়ে দেবে। তাই কোয়েল যতক্ষণ না ঘুমিয়েছে ততক্ষণ ওই টোটোর মধ্যে খেলনার ব্যাগটিকে পাঁজা করে ধরে বসেছিল। আর 8 ঘন্টা পরে পৌঁছে যাব আমাদের ঘর। তো বন্ধুরা, পরের বছর যদি সুস্থ থাকি তাহলে এই রকম এক সুন্দর রাসের ব্লগ নিয়ে চলে আসবো।